নমস্কার। মাটিগাড়া নকশালবাড়ি গোসাইপুরে উত্তরা টাউনশিপ ময়দানে বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলার সমস্ত নেতৃবৃন্দ যারা সভামঞ্চে উপস্থিত রয়েছেন, বিধায়ক সদস্যা, বৈষ্ণবনগর বিধানসভায় আজকের সভার মূল অনুষ্ঠাতা, অনুসূচক, আয়োজক বিধায়িকা চন্দনা সরকার সহ যার সমর্থনে আজকে আমাদের এই সভাস্থলে সমবেত হওয়া আমার পূর্ববর্তী বক্তা এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে আপনাদের সকলের দোয়া, ভালোবাসা, আশীর্বাদকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে লড়াই করছেন ভাই শাহনওয়াজ আলী রেহান, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা সভাস্থলে এসে পৌঁছেছেন, যতদূর চোখ যাচ্ছে মানুষের ভিড় এবং যে স্বতঃস্ফূর্ততা এই গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে যেভাবে মানুষ সমবেত হয়েছে আজকের এই মাঠে, আজকের এই সভাকে সার্থক করেছে। ধর্ম, দলমত, বয়স, বর্গ, বর্ণ নির্বিশেষে যে সংখ্যায় মানুষ এসে পৌঁছেছে, শুধু যদি তারা আগামী 7 তারিখ ভোটাধিকার প্রয়োগ করে তাহলেই তো বিজেপি ভোকাট্টা মালদা দক্ষিণ থেকে। এবং এখনো লোক ঢুকছে। এখানে যারা গাছের উপর বসে রয়েছে ডাল ভেঙে পড়বে, গাছ থেকে নামো। যারা গাছের উপর রয়েছে গাছ থেকে নেমে এসো, ডাল ভেঙে পড়লে একটা অঘটন ঘটবে। এখানে বাউন্ডারির যে কাপড়গুলো লাগানো আছে, আমি অনুরোধ করব স্বেচ্ছাসেবকদের কাপড়গুলো খুলে দিন, লোক দেখতে পাবে, লোকের সুবিধা হবে। আজকের বৈষ্ণবনগরের এই জনসভা আপনারা জানেন, আমি তৃণমূলের নবজোয়ার কর্মসূচি করাকালীন মালদা জেলার বিভিন্ন বিধানসভায় গেছি, মানুষের সাথে কথা বলেছি, তাদের মতামত নিয়েছি। চাঁচল, গাজল থেকে শুরু করে ইংরেজ বাজার, একাধিক জায়গায় বিভিন্ন কর্মসূচি নিয়ে আমি গেছি, কিন্তু বৈষ্ণবনগর রাস্তার উপর দিয়ে আমি গেছি, কিন্তু কোনো আলাদা কর্মসূচি নিয়ে আমি বৈষ্ণবনগরে আসিনি। আমি তখনই বলেছিলাম আমি বৈষ্ণবনগরে আসব এবং মালদা মুর্শিদাবাদের লড়াই, অর্থাৎ তৃতীয় দফার ভোটের আগের লড়াই যখন আমরা শুরু করব, তখন বৈষ্ণবনগরের মাটি থেকে মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে শুরু করব। কথা অনুযায়ী আজকে 23 তারিখ, আপনাদের ভোট 7 তারিখ, এখনো প্রায় 2 সপ্তাহ সময় রয়েছে। আজকে আপনাদের আশীর্বাদকে পাথেয় করে এই লড়াইয়ের শপথ নিয়ে আগামী দিন শুধুমাত্র বিজেপিকে হারানো লক্ষ্য নয়, যারা মানুষের সাথে প্রতারণা করেছে, আর এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে মানুষের ভোটে নির্বাচিত হয়ে বাড়িতে বসে বিজেপির হাত শক্তিশালী করেছে, সেই গদ্দারদের উৎখাত করার শপথ আজকে এই সভা থেকে নিতে আমরা এসেছি। আমি আপনাদের বলবো, গত 5 বছর যিনি সাংসদ ছিলেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের, 5 বছরে মালদা দক্ষিণের একটা বুথে একটা মানুষের উন্নয়নের জন্য কোনোদিন তিনি লোকসভায় একটা প্রশ্ন তোলেনি, একটা 10 পয়সার কাজ আনেনি, রাজ্য সরকারের সাথে কথা বলতে চাননি, লোকসভায় কোনো মন্ত্রীর সাথে, কোনো নেতার সাথে বাড়তি বৈঠক করে কোভিডের সময় যখন মানুষ অপরিকল্পিত লকডাউনের কারণে
বিভিন্ন রাজ্যে আটকে পড়েছিল, তখন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সমস্যা মেটানোর জন্য কোনো তৎপরতা উদ্যোগ নেননি। আমি সেই কারণে আপনাদের বলবো যে একদিকে বিজেপিকে তো আমরা হাঁটাবই। গত বিধানসভা নির্বাচনের নিরিখে মালদা জেলায় এই আসনটির যে 5টি বিধানসভা কেন্দ্র মালদা জেলায় রয়েছে এবং ওদিকে ফারাক্কার, শামশেরগঞ্জ সব মেলালে প্রায় 3.5 লাখ ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস এই আসনটিতে এগিয়ে রয়েছে। আমি আপনাদের বলবো ব্যবধান বাড়াতে হবে এবং আজকের সভা থেকে শপথ নিতে হবে। যারা এলাকা চেনে না, গত পরশুদিন এই লোকসভা কেন্দ্রে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সভা করতে এসেছিলেন। তিনি এসে বলেছেন